দরজায় এসে গর্জায় কেঁদো বাঘ। এই বাড়ি ছেড়ে এক্ষুনি তোরা ভাগ, বাঁচতে চাস তো পালিয়ে যা তাড়াতাড়ি, বাঘ্র নিবাস হয়ে যাবে এই বাড়ি। আমি বলি, সে কি, এটা তো সবাই জানে ঠাঁই মেলা অতি দুষ্কর এইখানে, তাছাড়া এ বাড়ি করবেন কেন ভাড়া, এখানে তো খসে পড়ছে পলেস্তারা, ছাদটাও ভেঙে পড়বার আছে ভয়, না না এ বাড়ি বাসের যোগ্য নয়, আপনি বরং অন্য কোথাও যান, করুন যোগ্য আশ্রয় সন্ধান। শুনে বাঘ বলে, অন্য কোথায় যাব, কোনখানে মাথা গুজবার ঠাঁই পাবো? আমি বলি, আহা ভাবছেন কেন অত, সদর বনটা রয়েছে তো অন্তত, বনবাসে গেলে মস্ত সুবিধা, এই খাদ্যের কোনো অভাব সেখানে নেই, নিরীহ জন্তু বিস্তর পাওয়া যাবে, ছানাপোনাগুলো থাবা মেরে মেরে খাবে, মাতলাই রুই কাতলাও আছে, আর তাতেও সুরাহা খাদ্য সমস্যার। তাই বাগদাদা মঙ্গল যদি চান, দঙ্গল নিয়ে জঙ্গলে চলে যান। বাঘ বলে, ওরে আমারে দিস নে ফাঁকি, জঙ্গল কোথা, জঙ্গল আছে নাকি? নেই বলেই তো দলমার হাতিগুলো গায়ে গায়ে ঢুকে ধান গম কপি মূলো করছে সাবার, সবাইকে মেরে লাথি ঘুরে বেড়াচ্ছে পেল্লাই বুনো হাতি, সুন্দরবনও উঠিয়ে গিয়েছে, তাই আমরা এখানে বাঘ্র নিবাস চাই। কি আর বলবো, চুপ করে আমি ভাবি, একটুকু নয় অন্যায় এই দাবি, বাতাসে নড়ছে ধর্মরাজের কল, যেমন কর্ম ফলছে তেমন ফল।